ওই রাজুদার 30 টাকায় 3টে পরোটার ভিডিও না দেখে আমার মনে হয় এগুলো দেখলে তোমাদের উপকারী হবে। গজব বেইজ্জতি है। ধরো তোমার পরীক্ষাতে এসেছে আর্টিকেল এন বসাও। এবার তুমি আর্টিকেলের কনসেপ্ট ক্লিয়ার রেখেছো এটা যে ভয়েল লেটার থাকলে তার আগে এন বসাবো এবং কনসোনেন্ট লেটার থাকলে তার আগে এ বসাবো। অর্থাৎ ভয়েল লেটার কি কি, ভয়েল লেটার কি কি আছে বলো? টোটাল 5টা ভয়েল লেটার আছে, এ, ই, আই, ও, ইউ। এই 5টা ভয়েল লেটার থাকলে তুমি শিখেছো যে এন বসাতে হয়। তুমি সেই অনুযায়ী ধরো পড়েছে মাই ফাদার গিভস মি ড্যাশ 1 রুপি নোট, তুমি ওটা দেখে দেখছো এটা তো ভয়েল কোড, তাহলে এখানে লিখবে এন 1 রুপি নোট। তুমি দেখতে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, তুমি দেখছো এখানে এইচটা ভয়েল নয়, তার মানে এখানে বসবে এ। ইউজফুল মেটাল, ইউ দেখতে পেয়েছো, ইউ ভয়েল, তুমি বস করাবে এন। আই রিড ইন ড্যাশ এইচ স্কুল, তুমি দেখতে পাচ্ছ যে এখানে এইচ কোথাও নেই, তাহলে কি বস করাবে এ, এইচ স্কুল বস করাবে। ঠিক আছে, তুমি বস করে দিয়ে এসেছো। এবার তোমার টিচার যখন তোমার এই খাতাটা দেখবে তখন তার রিঅ্যাকশনটা থাকবে ঠিক এই রকমই। এবার তোমার যখন খাতা নিয়ে তুমি বাড়িতে ফিরবে তখন তোমার গার্জেনের রিঅ্যাকশন এরকম থাকবে যে বাবু তো আমাদের ইংলিশে মেসেজ করে, তার এরকম ভুল হয় কি করে, চলো মাস্টারকে গাল দিয়ে আসি। মাস্টারকে গাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মাস্টার ঠিকই করেছে, কেটে দিয়েছে। কারণ তার ছোট থেকে কনসেপ্ট এটা আছে যে ভাওয়েল লেটার দেখলে অ্যান বস করাবো, কিন্তু কথাটা ভুল, একটু মডিফাই হবে। কথাটা কি, ভাওয়েল লেটার থাকলে অ্যান বসে না, ভাওয়েল সাউন্ড থাকলে অ্যান বসে। ভয়েল লেটার আছে 5টা, কিন্তু ভয়েল সাউন্ড ইংলিশে আছে 20টা, যার মধ্যে 12টা হচ্ছে মনোপথম আর 8টা হচ্ছে ডিপথম। যাই হোক, এত মনোপথম ডিপথম এত সব কিছু জেনে লাভ নেই, তোমাকে 20টা ভয়েল সাউন্ড জানতেও হবে না। তুমি দেখো তো এগুলো জানো কিনা, অ, আ, হস্যই, হস্যু, এ, ও আর এ। এই যে আমি 7টা ধ্বনি লিখলাম, এই ধ্বনিগুলো বলা হয় স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি বলা হয়। এই মৌলিক স্বরধ্বনি থেকে তুমি এই হস্যটাকে বাদ দিয়ে দেখো পড়ে থাকছে 6টা, অ, আ, হস্যই, এ, ও, এ। এই 6টি ধ্বনি তুমি মনে রাখো, এই 6টি ধ্বনি মনে রাখলেই তোমার আর্টিকেল সম্পর্কে একদম পুরো বাজিমাত। এই সাউন্ডগুলো যদি তোমার সেন্টেন্সের শুরুতেই আসে তখন তুমি কি বোস করাও, তখন তুমি অ্যান বোস করাও, নচেত এ বোস করাও। কি রকম, এখানে লেখা আছে ড্যাশ অক্স, কিসের উচ্চারণ আসছে, উচ্চারণ করা অক্স, অ এর উচ্চারণ আসছে, তাহলে তুমি কি বোস করাবে, অ্যান বোস করাবে। এখানে লেখা আছে ড্যাশ আমব্রেলা, কিসের উচ্চারণ আসছে, আমব্রেলা, আয়ের উচ্চারণ আসছে, তুমি কি বসাবে, অ্যান বসাবে। ঠিক একই রকম ভাবে কি লেখা আছে ড্যাশ ইগল, ইগল, ই এর উচ্চারণ আসছে, ই এর উচ্চারণ হলে কি বোস করাবে, অ্যান। এখানে দেখো লেখা আছে ড্যাশ এম এল এ, তুমি যদি ভয়েল লেটার দেখে বোস করতে যাও এর আগে এ বোস করিয়ে দেবে, बात तो सही है। কিন্তু উচ্চারণ করো তুমি এম এর উচ্চারণ করে এম এম এ, আগে এর উচ্চারণ আসছে, তাহলে কি বোস করাবো, অ্যান এম এল এ। ড্যাশ ওল্ড ম্যান, কার উচ্চারণ আসছে ও, তাহলে আমি কি বোস করাবো, অ্যান বোস করাবো, অ্যান ওল্ড। এখানে কি লেখা আছে ড্যাশ অ্যাপেল, অ্যাপেল কথাটা আপেল নয়, কথাটা অ্যাপেল, এ, কার উচ্চারণ আসছে এ, ওই যে ফলাকার এ, বাচ্চারা বলেন আমার এ পেয়েছে, সেই এর উচ্চারণ আসছে, তাহলে কি লিখবো, অ্যান অ্যাপেল। ঠিক এখানে দেখো ইউনিভার্সিটির ইউ আর 1 এর ও, এগুলো কিন্তু ভয়েল লেটারের মধ্যে দেখতে পাচ্ছি, ও ইউ। তুমি যদি এগুলো দেখে এখানে অ্যান বোস করিয়ে দাও তাহলে তোমার মাস্টার তেমনি কেটে দেবে। কেন কেটে দেবে, এগুলো তো ভয়েল আছে, এগুলো ভয়েল লেটার আছে কিন্তু ভয়েল সাউন্ড নেই। এর উচ্চারণ হচ্ছে ইউনিভার্সিটি, ইউ কথাটা ইউ, ইউ এখানে দেখো ইউ এর উচ্চারণ কোথাও নেই, অ আছে, আ আছে, ই আছে, ইউ এর উচ্চারণ কোথাও নেই। আচ্ছা, এখানে উচ্চারণটা দেখো ওয়ান, ওয়ান উচ্চারণটা কার আসছে, ওয়া, ওয়ার উচ্চারণ আসছে ওয়া। এখানে দেখো ওয়ার উচ্চারণ কোথাও নেই, ও এর উচ্চারণ আছে কিন্তু ওয়ার উচ্চারণ কোথাও নেই, ওয়া। তাহলে এখানে কি বসবে, এখানে এ বসবে, এখানেও কি বসবে, এ বসবে। তাহলে তাহলে আমরা কি দেখতে পেলাম যে ভয়েল সাউন্ডের উপর নির্ভর করে অ্যান বসে, ভয়েল লেটারের উপর না। তাহলে এবার এগুলা দেখো তুমি নিজেই বলতে পারবে। এইটা দেখো কি লেখা আছে 1 রুপি নোট, ওয়ার উচ্চারণ আসছে, তাহলে কি বসবে, এ বসবে। ড্যাশ অনেস্ট ম্যান, কথাটা কিন্তু হনেস্ট ম্যান নয়, কথাটা অনেস্ট ম্যান, অ এর উচ্চারণ আসছে, অ এর উচ্চারণ হলে কে বসবে, অ্যান বসবে। ড্যাশ ইউজফুল, ইউজফুল, ইউ, ইউ এর উচ্চারণ হলে কি বসবে, এ বসবে, কারণ এখানে ইউ এর উচ্চারণ কোথাও নেই। ড্যাশ এইচ এ স্কুল, এ ইচ, এ ইচ, এ, এ এর উচ্চারণ আসছে, এর উচ্চারণ হলে কি বসবে, অ্যান বসবে। তাহলে আশা করব এই আর্টিকেল গুলো নিয়ে তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হলো। তোমরা একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নাও, ভয়েল লেটার দেখে তার আগে অ্যান বসে না, ভয়েল সাউন্ড দেখে তার আগে অ্যান বসে। আর যেখানে এই ভয়েল সাউন্ড গুলো পাবে না সেখানে কি বস করাবে, সেখানে এ বস করাবে। আশা করব ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। ওই রাজুদার 30 টাকায় 3টে পরোটার ভিডিও না দেখে আমার মনে হয় এগুলো দেখলে তোমাদের উপকারী হবে।
गजब बेइज्जती है।